আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। একেবারে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমাদের খুব ভালো লাগবে, তাই প্লিজ তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থেকো। যে গরম পড়েছে তার জন্য আমি একেবারে নতুন একটা রেসিপি শরবত করে তোমাদের দেখাবো। আমাদের বাঙালির পরিবারে শরবত খাওয়ার রীতি কিন্তু বহু পুরনো, কিন্তু এখন দেখা যাচ্ছে বাজারে বিভিন্ন ধরনের জুস, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, সেই কারণে শরবতের চলটা কিন্তু অনেকটাই কমে গেছে। কিন্তু যদি বলো, বাঙালিরা এখনও কিন্তু শরবতের ওপর নির্ভর। প্রচণ্ড রোদ বা গরম থেকে এসে তাদের সামনে এক গ্লাস শরবত দিলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যায়। তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম একেবারে নতুন একটা শরবত। প্রচণ্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে আমাদের বিভিন্ন ধরনের শরবত সত্যিই প্রয়োজন। শরবতের ধরনগুলো এখন কিন্তু একঘেয়েমি হয়ে যাচ্ছে। দইয়ের ঘোল, বেলপান্না, আম পোড়ার শরবত, লেবুর শরবত বা গুড়ের শরবত, বেলের শরবত এ ধরনের। সেই একঘেয়েমি কাটানোর জন্যই ক্রমশ একটু ভিন্নতরে বা ভিন্ন স্বাদে আনার চেষ্টা করলাম শরবতে। সেটাই এখন আমি তোমাদের বানিয়ে দেখাবো, রোজ লস্যি বা গোলাপ ঘোল। তো চলো কীভাবে বানিয়ে নিই সেটাই তোমাদের দেখিয়ে দিই। এখানে তোমরা দেখলেই যে আমি 2 কাপ মতো দই নিয়ে নিলাম, টক দই। দইটা কিন্তু আমার ঘরে পাতানো। তো টক দই নিয়ে নিলাম আর সঙ্গে দিয়ে দিলাম 4 চামচা চিনি। এবার এটাকে আমি ভালোভাবে মিক্সির সাহায্যে ঘুরিয়ে নিলাম। ঘরে পাতা দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে একসঙ্গে খুব সুন্দর করে পেস্ট করে নিলাম। আর এটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন চিনিগুলো একেবারে গলে যায় আর একদম ক্রিমের মতো হয়ে যাবে দই। আর চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে যাবে। এবার এর সঙ্গে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম দেখলেই। তারপরে আমি এটাকে একটা জগের মধ্যে ঢেলে নিলাম। তার মধ্যে আমি এই দইয়ের মধ্যে 2 চামচা মতো রোজ সিরাপ দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে দইয়ের, একেবারেই খুব সুন্দর লাগছে, পিঙ্ক পিঙ্ক একটা কালার এসেছে। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার সুন্দরভাবে। আর এখানে নিয়ে নিয়েছি কিছু বরফ কুচি, যেগুলো আমার কিন্তু শরবতেই প্রয়োজন হবে। আর এখানে নিয়ে নিয়েছি 2টো গ্লাস। এবার গ্লাসের মধ্যে আমি শরবতটাকে ঢেলে নেব। তার আগেই কিন্তু পরিমাণ মতো কিছু 2টো গ্লাসে বরফ দিয়ে দেব। বরফ কুচিগুলো আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি শরবতটাকে সুন্দরভাবে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখো কত সুন্দর হয়েছে কালারটা, একদমই পিঙ্ক পিঙ্ক। এখানে কিন্তু বেশি রোজ সিরাপ দেওয়ার প্রয়োজন নেই। সুন্দরভাবে আমি 2টো গ্লাসে শরবতটাকে ঢেলে নিলাম। আমি গোলাপ ঘোল বানাবো আর সেখানে গোলাপ থাকবে না, সেটা তো একেবারেই হতে পারে না। গোলাপ ঘোলে অবশ্যই গোলাপের প্রয়োজন আছে। তো এই ছাদ বাগানে আমার কিছু ফুল ফুটেছিল গোলাপ, সেখান থেকে আমি 2টো ফুল নিয়ে চলে এসেছি। অবশ্য আমার ছাদ বাগানে লাল গোলাপটা ফোটেনি, দেখলাম হলুদ গোলাপটাই ফুটে আছে। তো তাতে কি আছে, গোলাপ ফুল হলেই তো হবে। এখানে আমি গোলাপের পাপড়িগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দারুণই লাগছে দেখতে। খেতে কিন্তু ততটাই টেস্টি, একেবারে অন্যরকম স্বাদ। তোমাদের কিন্তু রেসিপিটি ভীষণ ভালো লাগবে। এই গরমে একদিন অবশ্যই ট্রাই করে দেখো গোলাপ ঘোল, দেখবে ভীষণ 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 ভালো লাগবে গোলাপ ঘোল তোমাদের। একেবারে অন্য মাত্রায় একটি স্বাদ, যেটা তোমাদের মন প্রাণকে একেবারে ঠান্ডা করে দেবে। তো
তো আমার রেসিপিটি ভালো লাগলে তোরা অবশ্যই একদিন এভাবেই ট্রাই করে দেখতে পারো গোলাপ ঘোল। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।